তো গুড মর্নিং বন্ধুরা, একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি সরম রাইড উইথ মি। তোমরা সবাই জানো, আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো গাড়িটাকে মোটামুটি পরিষ্কার করেছি, দেখতে পাচ্ছ তোমরা গাড়িটার অবস্থা। ওই জন্য ভিডিওটা আজকে এভাবে এখান থেকে শুরু করলাম। কারণ নিজে যতটা করা যায় ততটা করার চেষ্টা করেছি পরিষ্কার। পুরোটা সম্ভব নয়, কারণ প্রচন্ড কাদা হয়ে আছে, আর দোকান থেকেও করাইনি ওই জন্য। তো এই হচ্ছে অবস্থা। আর সামনে মোটামুটি একটা ছোটখাটো মালা পরিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এমনি পরিষ্কার আছে, আর ভিতরে এখনো প্রচুর কাদা আছে, কিন্তু ওগুলো ওয়েদারটা একটু ঠিক হলে তারপরে ধোয়াবো, না হলে লাভ নেই, কারণ কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। এই আজকেও জাস্ট বেরোচ্ছি, যাই না কখন বৃষ্টি নামবে। তো চলো, তোমাদের সবাইকে শুভ বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা। আর তোমাদের দেখাচ্ছি মোটামুটি যে বিশ্বকর্মা পুজোর কাজ করে কিরকম কি ইনকাম হতে পারে, বা চারপাশে আজকে চারিদিকের অবস্থাটা কিরকম, কোথায় কিরকম পুজো হচ্ছে না হচ্ছে, কি যে সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো, মানে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো, তো পুরো ব্লগটা থাকো, আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। আর বিশ্বকর্মা পুজো আশা করি মার্কেট তো ভালো থাকার কথা, যদি আমার আরেকটু সকালে বেরোনো উচিত ছিল, কারণ আজকের ডেটে দেখো বাস টাস তো ম্যাক্সিমাম বন্ধ থাকে। তো লোকজনের মোটামুটি র্যাপিডো, উবের, ক্যাব, বাইক এগুলোর উপর লোক বেশ কিছুটা ডিপেন্ড করে। তো সেই জায়গা থেকে ভেবেছিলাম সকালে বেরোবো, বাট এই গাড়িটা একটু পরিষ্কার করলাম, একটুখানি ঠালা পড়ালাম, একটু পুজো মানে জাস্ট এই আর কি। তো এইসব করতে একটু দেরি হয়ে গেল আর কি। তো যাই হোক, চলো দেখি। এখন আছি মোটামুটি, অনেকক্ষণে কাজ করার ইচ্ছা আছে আজকে। তো চলো দেখি কতক্ষণ কি কাজ করতে পারি আর কত কি ইনকাম হয়। তো আজকে ডেটের প্রথম বুকিং ঢুকে গেছে কিন্তু ব্যারাকপুর থেকে। সেটা হচ্ছে কাস্টমারটা হচ্ছে 900 মিটার দূরে যাবে, হচ্ছে নাটাগড় সোদপুরের দিকে। আর রাস্তাঘাট তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে। আপনি? ও আরে দাদা, নাম্বারটা সেভ করা রয়েছে। ব্যাপার কি? 4112 ওইখানেই তো, না যেখানে যাবে যাও। ও আজকে ওই জায়গাটায় যাবে না? নাম্বারটা না সেভ করা আছে। আচ্ছা, এখন একটু কনফিউজ হয়ে গেছি। ফার্স্ট টাইমে দেখি তো একটুখানি দেখি। এদিক দিয়ে বেরোনোর রাস্তা আছে? হয়তো হাইরোড মানে। আচ্ছা চলো, নাম্বারটা মারছি, ঠিক আছে? এখন ডাউট না, তোমার নাম্বার আসছে। আরে নাম্বার দিয়ে তো চেক করে নি। তোমাকে এর আগে কি নিয়ে গেছিলাম না কোনো একদিন? তোমাকে এর আগে নিয়ে গেছিলাম না কোনো একদিন? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। এখন কি আর ওইদিকে যাওয়া হয় না? ও বনানীর তো তোমার ওই দাদার সাথে মাঝে মাঝে দেখা হয়, ওই যে দাদা কাবাব ঠাবাব বানাতো মেদিনীপুর, ব্যারাকপুরে। মানে কার কথা বলছি বুঝতে পারছো? কার কথা বলছি বুঝতে পারছো? হ্যাঁ, ও তো ব্যারাকপুরে না, বেলঘড়িয়ার দিকে ওই রেস্টুরেন্ট করেছে তো। তো 70 থেকে নেক্সট বুকিং ঢুকে গেছে, ঠিক আছে, উবেরে। আর উবেরে এখানে মোটামুটি দেখলাম রেড হয়েছিল। তো এখান থেকে বুকিংটা এসছে হচ্ছে নিউ টাউন, ফেয়ার দিয়েছে 287, হ্যাঁ 290 টাকা মতো। তো ওই জন্য নিয়ে নিলাম, নাহলে নিউ টাউন এখন যাওয়ার ইচ্ছে ছিল না। তো দেখলাম যখন আছে ঠিকই দিচ্ছে, তো চলো নিয়ে নি। এদিকে না ঘুরিয়ে নেবো না, এদিকে। ওকে,
তো এখন আছে হচ্ছে নিউ টাউনে, আর আপাতত এই রেটটা কমপ্লিট হলো, ঠিক আছে। তো এই ইউনিটে গেট টুতে নেমে গেল দাদা, আর কাস্টমারটা বেশ ভালো ছিল, বেশ ভালো ছিল। মানে 70 থেকে ন্যাচারালি এখানে ওই 250 টাকা মতো হয় উবেরে রেট ছিল, এমনি ফেয়ার মানে বেশি ছিল। তো 300 কাস্টমারকে দেখালো, তো ভালো কথা। এবারে আমি তা বললাম যে একটু বলি যে একটু যদি বাড়ি কিছু দেয়, তো বললাম যে একটু কম আছে, একটু এক্সট্রা করে দিতে। তো প্রাইস জাস্ট 350 করে দিল কাস্টমারটা। তো দেখো সবসময় কিন্তু যে কিছু কাস্টমার আছে আমি জানি 10 টাকা বাড়াতে যায় না, এটা বোঝেও না ব্যাপারগুলো। আর কিছু কাস্টমার আছে এরকম যারা মানে বেশ ভালো, বেশ ভালো। বাট সমস্যাটা হচ্ছে যে ক্যামেরা নিয়ে যে বেরোবো, একটু ভিডিও বানাবো, সেটা করতেই পারছি না। জাস্ট এই এতক্ষণ ক্যামেরাটাকে ব্যাগে ভরে নিতে হলো, আবার জাস্ট বের করলাম। মানে বৃষ্টি থামছে না এই বছর, দেখো এখনো কি অবস্থা নিউ টাউনের চারিদিকে, মানে জাস্ট কিরকম বৃষ্টিটা হলো। হ্যাঁ, বিরক্ত লাগছে মানে একদম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এবার এখান থেকে তো বুকিং বা চাপ হবে। একটা কাজ করি, এখান থেকে টার্ন নিয়ে চলে যাই হচ্ছে বিশ্ব বাংলা গেটের দিকে, ওখান থেকে বুকিং পেয়ে যাবো আশা করি। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 1:45, আর এখানে নিউ টাউনে একটা বিপির পেট্রোল পাম্প আছে, দোকান থেকে তেল ভরে নিলাম, আর তেলটা একদমই কমে গেছে। তো এখন ভাবছি যে আর এদিক ওদিক না গিয়ে, যেহেতু এখানে আছি নিউ টাউনে, তো একটু কিছু খেয়ে নিই, লাঞ্চ টাঞ্চ করে নিই। কারণ বাইরে বেরিয়ে গেলে না এদিক ওদিক কিছু পাওয়াটা মুশকিল হয়ে যাবে, খাওয়াটা। আর তখন এদিক ওদিক খেতে বহুত খরচা হয়, এখানে অ্যাটলিস্ট খরচাটা কম পড়ে। তো চলো দেখি আজকে কি খাওয়া যায় লাঞ্চে। তো এখন এখান থেকে একটা বুকিং পেয়ে গেছি, ঠিক আছে। নেক্সট বুকিং কাস্টমারটা আছে হচ্ছে জাস্ট এই অপোজিটেই ইকোস্পেস বিল্ডিং এ, আর যাবে হচ্ছে শোভা বাজার মেট্রো। তো দেখলাম যে নিয়ে নি, কারণ দাদা পার হয়নি রাস্তাটা, কারণ হচ্ছে এই জায়গাটা থেকে বুকিং, এটাই দেখি তো না, এটা দিয়ে লাভ নেই, এটাই ঠিক আছে। কারণ এই জায়গাটা থেকে বুকিং পাওয়াটা না এখন এই টাইমটা একটু চাপ আছে, দুপুরবেলা তো বেকার দাঁড়িয়ে থাকলে বসে বসে সময়টা নষ্ট হবে। আর এখান থেকে এটা আছে 162 টাকা আছে ফেয়ার, তো ঠিক আছে। আর এটা এসছে হলো র্যাপিডো থেকে। এইখানেই তো কোথায় আছে কোন কাস্টমারটা, দাদা শোভা বাজার তো? হ্যাঁ হ্যাঁ, না পিন 48, ফেয়ারটা একটু বাড়িয়ে দিও। একটু খোলে না কেন? কিছু করার বেশি না, তোমার 4-5 হাজার। এখন তো অন্য জিনিস হয়ে যায়, এখন দেখি একটা ভিডিওতে 50,000 এখন কালেকটিভ ভিউ করে। হ্যাঁ, 7 বছরের মধ্যে কত হবে? 55,000 বলছো না? বাহ, দারুণ, বিশাল তো। মনিটাইজ হয়ে গেছিল চ্যানেল? হ্যাঁ, না না না, মনিটাইজ হয়নি। কেন বলো তো? কেন? 3000 ঘন্টার ভিউইংটা হয়। ও আচ্ছা, ওইটা কমপ্লিট হয়নি বলেন। ওইটা হয় সাবস্ক্রাইবারও বোধহয় আমার 500 বোধহয় হয়, তাও তো 500 ছিল ওইটা। আচ্ছা, আমার বোধহয় 370টা সাবস্ক্রাইবার, আর বোধহয় 2000 ঘন্টার মতো ওয়াচ টাইম। আচ্ছা, আর দরকার নেই, সব চলে গেছে। এটাই আর বাড়িতে বলে দিচ্ছি, ক্যামেরা দেখে ওইটা। ও, আর একটু ওয়ার্ক করতে হতো ওটা নিয়ে, তাহলে হয়ে যেত। হ্যাঁ সেটা, এইসব করে, হ্যাঁ সত্যি কাজ বাজ করে না, মানে ঘোরাঘুরি ব্যাপারটা খুব টাফ হয়ে যায়। ওটাই। দাও দাও, সবসময় রাইড উইথ মি লিখলে না আসে না, অনেক কিছু আসে। আর এই যে হ্যাঁ, সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ করে দেবো। হ্যাঁ, করে দাও। ওকে ওকে, হ্যাঁ অল করে দাও, তাহলে ভিডিও আপডেটটা পাই। এই যে এখানে তুমি, এটাই একটাই এন্টারটেইনমেন্ট আছে আমার, এইটা তোমার ট্রাভেল এন্ড বিয়ন্ড। আমার রাইডার না, আমার ট্রেকিং। আচ্ছা, বাট কতদিন আগে লাস্ট? ও 1 বছর আগে। বার্ড ওয়াচিং করছিলাম, দুটো গ্রামের ছেলের সাথে, ওখানকার সিজন ছেলের সাথে।
এটা ইউনিক ব্লগ আছে, এটা কোনটা? যেখানে আমি একমাত্র হ্যাঁ আমি বোধহয় একমাত্র গেছি লাসার, দেখি আমাকে দাও তো। যেখানে গত বছর ক্লাউড বাস্ট হয়েছিল, আচ্ছা এই মেঘ ফেটে বৃষ্টি হলো যেটা, ফাটলো, হুম, ওই জায়গাটা একদম লেকটার ওখানেই ছিলাম। ওখানে খুব একটা ইন্ডিয়ান যায় না, বাঙালি তো কেউ কোনোদিন যায়নি। এই জায়গাটা। আচ্ছা আমাকে এই আইডিটা, ভিডিওটা দেখো, ভালো লাগবে, ভালো ভিডিও আছে। আইডিটা বলো তো। আমাদের ট্রাভেল অ্যান্ড বিয়ন্ড, ট্রাভেল অ্যান্ড ট্রাভেল অ্যান্ড বিয়ন্ড। এতেও তো এই ওটা বললে একটা ফরেনার চ্যানেল আছে, ওটাও আছে। আচ্ছা লাসার দেখো, ট্রাভেল অ্যান্ড বিয়ন্ড লাসার, লেসন, LASAR। হুম, তো আমার শর্ট ভিডিও এই তো এইটা না, হ্যাঁ এই যে এবারে অনেক নিচে চলে গেছে। অনেক নিচে চলে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। এবারে গিয়ে দেখছি এটা। তো যেমনটা দেখলি রাইডটা কমপ্লিট হলো, ঠিক আছে। আর এই কাজটা বেশ ভালো ছিল। দাদার নিজের ইউটিউব চ্যানেল ছিল, সেটা আমাকে দেখালো অ্যাকচুয়ালি। আর সেই চ্যানেলটা অনেকদিন ধরে দাদা অ্যাকচুয়ালি বন্ধ করে দিয়েছে। ব্যাপারটা যা হয় ওটাই আর কি, বললো যে জবে টবে ঢুকে গেছে আর সময় পায় না, তারপরে ফিনান্সিয়ালি প্রবলেম, এদিক ওদিক ঘুরতে যেতে গেলে সত্যি কথা বলতে পারছ টাকা লাগে, এবার সেটাই হচ্ছে প্রবলেম। তো ওই জন্য আপাতত ওই দাদার চ্যানেলটা বন্ধ। তো ওই জন্য এই মানে বেসিক্যালি এই জিনিসগুলো তার খুব ভালো লাগে, তো বেশ ইন্টারেস্ট আছে। তো ওই জন্য আমার চ্যানেলটা কি আছে না আছে জিজ্ঞেস করলো, দেখলো, ঠিক আছে। তো সাথে সাবস্ক্রাইবও করলো। আর তো তোমরা কি করছো গাইস, তোমরা একটু ফটাফট করে দাও একটু সাবস্ক্রাইব। মোটামুটি আমার কত প্রায় তো 250 ক্রস করে গেছে তোমাদের ভালোবাসার সাপোর্টে। তো মোটামুটি এই ভিডিওটায় 300 পাবো। তো এবার তোমরা যদি বলো তাহলে চলো এই ভিডিওটা 300 সাবস্ক্রাইবার টার্গেট আমি রাখতে পারি, যদি তোমরা করে দাও। তো চলো দেখা যাক এই ভিডিওটাতে তোমরা সাবস্ক্রাইব করো কিনা, বা 300 আমি কমপ্লিট করতে পারি কিনা। আর এই দিকটা আসলেই দেখো মোটামুটি পুজো একটা কিন্তু ফিল পাওয়া যায়। দেখো আমার সামনে একটা পুজোর প্যান্ডেল হয়েছে, সুন্দর লাগছে বেশ। আর নিউটনের দিকে থাকি তো বুঝতেই পারি না পুজো ব্যাপারটা। আর এই হচ্ছে একটা সমস্যা, এই যে মালাটা না আজকে আমি পরিয়েছি, কিন্তু বিষয়টা হচ্ছে গাড়িটা যখন চলছে না, আর কোনো বাম্পার টাম্পার আসলে বারবার করে খুলে যাচ্ছে। কি সমস্যা না এটা, এইভাবে তো দিয়ে রাখছে কিন্তু ব্যাপারটা হচ্ছে থাকছে তো না। তো এখন এখান থেকে নেক্সট বুকিং পেয়ে গেছি, আর মোটামুটি যেরকম চাইছিলাম ওরকমই একটা বুকিং পেয়েছি, ঠিক আছে। কাস্টমারটা সামনে আছে, 1 কিলোমিটার দূরে যাবে হচ্ছে সেক্টর 5, আর সেক্টর 5টাই আমি চাইছিলাম এই টাইমটায়, কারণ এখন বাজে মোটামুটি 3:30। সেক্টর 5 যেতে যেতে এটাই ঢুকবো কি করে, মোটামুটি ওই 4:10-15 হয়ে যাবে। এবং তারপরে সেক্টর 5 থেকে আশা করছি সুন্দর বুকিং পেয়ে যাব, কারণ রাস্তাঘাট ফাঁকা আছে, বাস টাসও কম আছে, তো পাওয়ার চান্স খুব বেশি। এবং তার থেকে বড় কথা সেক্টর 5-এ চার্জও থাকতে পারে বিকেলের দিকে আজকে। আর মার্কেট কিন্তু বেশ ভালো আছে আজকে, মার্কেটও ভালো আছে আর রাস্তাঘাট ফাঁকা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, যেহেতু বাস টাসগুলো ম্যাক্সিমাম বিশ্বকর্মা পুজোর জন্য বন্ধ, সেহেতু রাস্তাঘাট ফাঁকা, সুন্দর চালানো যাচ্ছে। আর অফিস কিন্তু খোলা, বিভিন্ন অফিস টফিস যেহেতু খোলা, তো সেহেতু বুকিংটাও আছে, তো সেই জন্য প্রবলেম হচ্ছে না। ভালোই আছে মার্কেটটা, কাজ করে বেশ মজা আসছে কিন্তু আজকে। তো কারা আছে কাজ করছে আর কত ইনকাম হলো কমার্সে কিন্তু অবশ্যই জানি। হ্যাঁ একটু তাড়াতাড়ি করুন দাদা, এখানে পুলিশ ধরছে, এখানে পুলিশের একটু সমস্যা আছে, একটু তাড়াতাড়ি চলুন। তো যেমনটা তোমাদের বলছিলাম যে সেক্টর 5 আসলেই বুকিং পাওয়া যাবে, তো এক্স্যাক্টলি ওটাই সেক্টর 5 ঢুকেছে, সাথে সাথে বুকিং কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। আর ওয়ান ওয়ে রাস্তা, তো ওই জন্য একটুখানি ঘুরে যেতে হয়। বেসিক্যালি ভিতরটা আছে কাস্টমারটা, আর যাবে হচ্ছে বালি স্টেশনের দিকে। আপনি কি? হ্যাঁ এটাই, হ্যাঁ O23। হ্যাঁ নাম্বারটা আলাদা আছে গাড়ির। এই নিন পিন 5798। কি হচ্ছে এটা? আচ্ছা মানে মুভির প্রচার টাইপের। আচ্ছা বাবা, দেবী চৌধুরানী ফিল্মের জন্য। এখন আসেন, এই কারণে এরকম জ্যাম।
ক্যাশ না অনলাইন? হ্যাঁ দেন। তো ঘড়িতে বাজে হচ্ছে এখন 6:45 আর বাড়ি থেকে পেলাম নেক্সট অর্ডার। যাবো কোন দিকে দেখো অবস্থা, র্যাপিডোর ম্যাপ আবার দেখাচ্ছে এখানে ডান দিকে নেই, ডান দিকে যাবো কিভাবে? কিরকম ভাই ফালতু টাইপের ম্যাপ। না মানে র্যাপিডো দেখেছি আগের দিন তোমাদের দেখালাম, মানে এখন মানে এই দরজাটা ভেঙে ঢুকে যাবো নাকি? কেন মানে র্যাপিডো ভাই তুই দিতে পারিস না ঠিকঠাক মতো, কেন গুগল ম্যাপটা ইউজ করে নাই বুঝি না, নিজের একটা ফালতু ম্যাপ ইউজ করবে, মানে বিরক্তিকর। সামনেই আছে কাস্টমারটা, খুব বেশি দূরে না, যাবে হচ্ছে সোদপুর পিয়ারলেস নগর। তো এই যে তো অ্যাট লাস্ট জায়গাটা পেয়েছে। মানে গলি গলি জায়গা থাকলে না র্যাপিডো মাথা খারাপ করে দেয়, কিচ্ছু বুঝতে পারে না যে কোন দিক দিয়ে যেতে হবে না হবে। এতক্ষণে গিয়ে আমাকে এবার ঠিক জায়গাটা দিল, আর মোটামুটি চলে এসছে কাস্টমারের লোকেশনে। কিন্তু কাস্টমারটা কোথায় দাদা? হ্যাঁ ঘোরাতে হবে না? না এদিক দিয়ে চলে যাবে, গিয়ে দেখো না। ও 29 3923 পেমেন্ট ক্যাশে করা তো? তোমাকে অনলাইন করে দেবো। এক সেকেন্ড দাঁড়াও, আর ফোনটা চার্জ নেই। ইউটিউবার নাকি? হ্যাঁ এই টুকটাক মানে র্যাপিডোর উপরেই ভিডিও বানাই। কত মেমোরি খায় এটা? এইটা মানে ওই ডিপেন্ড করে কতক্ষণের উপরে, মোটামুটি হয়ে যায় ভালো, প্রচুর। করতে করতে তো শেষ হয়ে যাবে। সারাদিন দেখুন, এবার আমরা তো ওই সারাদিন অন রাখি না, মানে যতটুকু টাইম দরকার সেইভাবে, তো তাতে মোটামুটি চলে যায় সারাদিন অনলাইন। তো এখন গাড়ি এসেছে দেখো সোদপুর মোড়ে, আর চারিদিকের অবস্থা দেখো, লাইট ফাইট বিশাল অবস্থা, প্রচুর পুজো হচ্ছে চারিদিকে, বিশ্বকর্মা পুজো, মাইক ফাইক প্রচুর চলছে। আর বেসিক্যালি যেই কারণে আমি মানে এই জায়গাটা ছোট বিশ্বকর্মা পুজো হচ্ছে, আমি ভাবছি তোমাদের পুজো দেখাবো ছোট ছোট পুজোগুলো, কিন্তু অন করতে পারছি না ক্যামেরা, কারণ চারিদিকে বিশাল গান চলছে মাইকে, কোথাও ভোজপুরি, কোথাও বিভিন্ন টাইপসের গান আর কি। যাই হোক এবার কপিরাইট চলে আসবে, বস জাস্ট কপিরাইট চলে আসবে, তো স্ট্রাইক খেতে চাইনি আমি নতুন চ্যানেলে। তো বন্ধুরা এবারে চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, তোমরা সবাই জানো। আর এই জায়গাটা আসা মানে মোটামুটি আমি বাড়ি ফেরার প্রস্তুতি শুরু করে দেই। হ্যাঁ তো এখন বাড়ি চলে যাচ্ছি, আর এদিকটা বেশ ভালো লাগে দেখো, এতক্ষণ চারিদিকে আওয়াজ, চিৎকার, লোকজন, ভিড়, পাগলের মতো অবস্থা হয়ে যায়, পাগলের মতো অবস্থা। ভালো লাগে না তো চিৎকার চেঁচামেচি, না এই জায়গাটা আসলে বেশ একটা শান্তি ফিল হয়। দরকার নেই মানে পুজো ভাইবস এই জায়গাটা সত্যিই নেই, কিন্তু এই যে একটা শান্তি আছে না, শান্ত পরিবেশ, চারিদিকে সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া, আবার ওইদিকে বাপরে বাপ মানে কি গরম, ভালো লাগে না একদম। তো যাই হোক এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:45, মানে মোটামুটি 7:45 বাজে। আর সোদপুর থেকে আর কিছু পাইনি, পিয়ারলেস নগর থেকে, তো ভাবলাম এইচবির ওখান থেকে অনেক সময় পাওয়া যায়, তো যাই হোক পাইনি, এই জন্য এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আর আর্নিং বলতে মোটামুটি 900 টাকা মতো আর্নিং হয়েছে, খারাপ না। আর মার্কেট ভালোই ছিল, বাট সন্ধ্যের পরে টোটালি ডাউন হয়ে গেল। মানে সকালে ভালো ছিল, আমি যেটা বুঝলাম যে আরো যদি আরো সকালে বেরোনো যেত, কিন্তু আমার কিছু কাজ ছিল, ওই জন্য বেশি সকালে বেরোতে পারলাম না। বাট সকালে তোমরা যদি বেরোতে পারো ধরো 8টার দিকে, তারও 7টা 7:30 দিকে, তাহলে কিন্তু কাজ হবে। কারণ আমি যেটা দেখছি ট্রেনটা, সেটা হচ্ছে সন্ধ্যের পরে না পুরোপুরি মার্কেট ডাউন হয়ে যাচ্ছে। তো এই আর কি, তো যাই হোক নাহলে আরেকটা আর্নিং ট্রেনিং হতো। তো যাই হোক চলো, আর ভিডিওটা বেশি লেন্দি করছি না, তোমরা একটু ভিডিওগুলো দেখো, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, আর পুরো ভিডিওটা দেখে থাকলে একটু কমেন্টস করে জানিও। আর চ্যানেলে নতুন হলে তোমাদের তা নতুন করে কিছু বলার নেই, জাস্ট সাবস্ক্রাইব করে দিও। আর মোটামুটি এই ভিডিওটায় 300টা সাবস্ক্রাইবার তো টার্গেট রাখছি তোমাদের থেকে, জানি না তোমরা কতটুকু করবে, তো চলো দেখা যাক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ফাটিয়ে রাইড করো।